এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পাবেন না পালাবার জন্য। পাইছে নাকি? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সমস্বরে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কেরাম তালদশী উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের পরিচালনা কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই তৃতীয় দিন সমাপনী দিবসের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেট্রো বাংলার মহাব্যবস্থাপক আপনাদের এই তালদশী উত্তরপাড়ার কৃতি সন্তান জনাব ডক্টর বুরহানুদ্দিন সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাকুন্দিয়া থানার সম্মানিত আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা দায়রা জজের সম্মানিত পিপি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্মানিত মেহমান, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা শাখার পাকুন্দিয়া উপজেলার সংগ্রামী আমির প্রফেসর আব্দুল জব্বার, উপস্থিত আছেন বিশেষ মেহমান শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা পটিয়াদি উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম মোরল, উপস্থিত সামাজিক
রাজনৈতিক ধর্মীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর আমাদেরকে মুক্ত আকাশের নিচে এত সুন্দর পরিবেশে এই দিনের আলোয় আসরের পর মাগরিবের আগে দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে কোরআনের কথা শোনার এবং জানার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই এই তালদশী উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের পরিচালনা কমিটি, যারা এই মাহফিলকে আয়োজন করেছেন, কষ্ট করেছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, প্যান্ডেল করেছেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়েছেন, বসিয়েছেন, তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মাধ্যমে, এই মাহফিলের মাধ্যমে পুরো এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন। মসজিদকে কবুল করুন, মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদেরকে কবুল করুন, সেই সাথে মসজিদের যত ধরনের অভাব আছে, অনটন আছে, সকল অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে মেহেরবানি করে, দয়া করে সকল অনটনকে দূর করে দিন, বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই বলে যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ 16 বছর পর মুক্ত আকাশের নিচে এইভাবে একত্রিত করে কথা বলার সুযোগ করে দিলেন। আমরা কি ভালো আছি? সবাই ভালো নাই? সবাই ভালো আছি? যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, তাকে শুকরিয়া আদায় করবো এত আস্তে কেন? বেশি ভালো নাই? বেশি ভালো আছি? তাহলে একটু সবাই সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি। কালেমাতুশ শুকর, কালেমাতুশ শুকর। আমরা গলা ছেড়ে দিয়ে প্রাণ খুলে দরাজ কণ্ঠে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী, আমরা তোমার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আমাদের এই শুকরিয়াকে কবুল করুন। আমরা এসেছি কোরআনের কিছু কথা বলার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, ঐক্যবদ্ধ থাকো। তাহলে কি? আল্লামা সাঈদী বলছিলেন, আল্লামা সাঈদী কি বলছিলেন? একটা কথা বলি। আল্লামা সাঈদী বলছিলেন, বাংলার উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঘন কালো গাঢ় কালো মেঘ। যদি আপনারা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, তবে সুবে সাদেক হওয়া সম্ভব। আপনাদের কথাটা কি সত্য ছিল? আমরা গত 16টা বছর
এই বক্তব্যটুকু শুনতাম আর মনে করতাম যে এই মুহূর্তে বোধহয় তিনি এই কথাটা বলছেন, ঠিক কিনা? কিন্তু চেষ্টা তো সবাই মিলে করলাম, 4 দল মিলে করলো, জামাত ইসলামী করলো, বিএনপি করলো, সকল দল, হেফাজতে ইসলাম রাজনীতি করেন না তারাও চেষ্টা করলেন, সকল মানুষ মিলে চেষ্টা করা হলো এই জালিমের থেকে মুক্তি পাওয়ার জন্য, নাকি? মুক্তি পেয়েছিলাম? মুক্তি পাই নাই। কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা তারা ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য একটি দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালো। তাদের ঐক্যবদ্ধতা, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, তাদের নেক নিয়ত, বৈষম্য বিরোধী চিন্তা, আল্লাহ তাআলা একটা সফলতা দিলেন। দিলেন কিনা? আমরা এখন ভালো আছি, আগের তুলনায় অনেক ভালো আছি। ভালো আছি কিনা? আমি তো অনেক তুলনায় ভালো আছি, কারণ আমি তো গত 16 বছরে এরকম মুক্ত ময়দানে কথা বলার কোন সুযোগ পাই নাই। আপনাদের এই পাকুন্দিয়াতে এসেছি, আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে একবার এসেছি, খাওয়া দাওয়া করেছি, চলে গেছি। অনেকটা লুকিয়ে এসেছি যেন কেউ আপনারা দেখতে না পান, কারোর সাথে যেন সাক্ষাৎ না হয়। সাক্ষাৎ হলে বিপদ, ভিড় হয়ে যাবে, আপনারা ছবি তুলতে চাইবেন, আরো বেশি মানুষ জানাজানি হবে, পরে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব, ঠিক কিনা? বিপদ ছিল কিনা? এমন বিপদ ছিল আমার ভাইদের, যারা তার বাবা মায়ের সাথে ঘরে থাকতে পারে নাই, স্ত্রীর সাথে এক ঘরে থাকতে পারে নাই, সন্তানকে আদর করবে, ভালোবাসবে, একসাথে থাকার সুযোগ তাদের হয় নাই। আছে কিনা? আমরাও এরকম অনেক সময় মাসের পর মাস, বছরকে বছর চলে গেছে, বাসায় ফিরে যেতে পারি নাই, মায়ের চেহারা দেখতে পাইনি। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এখন আপনারা সকলে আপনাদের নিজেদের কাছে, নিজেদের পরিবারের কাছে, বাবা মায়ের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে থাকার সুযোগ কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা ভেদাভেদ ভুলে যাব, ভেদাভেদ ভুলে যাব, যাব কিনা? ভেদাভেদ ভুলে যাব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, আমাদের ভাইদের সুখ শান্তি, আমার সন্তান সমতুল্য ছাত্রদের বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ তৈরি করার লক্ষ্য, নাকি? আমরা কি সেই লক্ষ্যে যেতে পারছি? পারি নাই। আমরা 91 সালে একটা সরকারকে ভোটের মাধ্যমে এনেছিলাম, আমরা কিছুদিন ভালো থেকেছি, তারপরে দেখছি ভালো নাই, আবার আন্দোলন হলো, আবার শেখ হাসিনা আসলো, তিনি কিছুদিন থাকলেন, আন্দোলন হলো, ভালো লাগলো না, আন্দোলন করলাম, তাকে বিদায় করলাম, আবার 4 দলীয় সরকার আসলো, আমরা মনে করলাম ভালো আছি, আরেকজন মনে করলো ভালো নাই, তাদেরকে আবার আন্দোলন হলো, বিদায় দিয়ে দেওয়া হলো, লগি বৈঠাকে দাওয়াত দেওয়া হলো, লগি বৈঠা দিয়ে ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে 11 জন মানুষকে হত্যা করে নৃত্য করলো। শান্তি আসছে? 16 বছর দুঃশাসনের মধ্যে ছিলাম, শান্তি পেলাম, সুখ পেলাম, শুধু বড় বড় কথা শুনেছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমি একটু দুঃখ প্রকাশ করে নিই যে আমি আপনাদের কাছে আসার কথা ছিল বাদ জোহর, আসরেও এসে পৌঁছাতে পারিনি। কারণ কি? উন্নয়ন। ঢাকার থেকে এত উন্নয়ন, এত উন্নয়ন যে সময় মতন আসতে পারলাম না, দুঃখজনক উন্নয়ন। আল্লাহর রাস্তায় উন্নয়নের কাছে মাপ চাওয়া দরকার, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর উন্নয়ন চাই না, যেমন আছেন তেমন থাকে, আর উন্নয়ন চাই না। লুটতরাজ, এত লুটপাট যে রাস্তায় এখন ঢেউয়ের মতন করে আসতে হয়। আমরা তো ছোটবেলায় নৌকায় চলতাম, আমাদের গ্রামের বাড়ি যেতাম নৌকায় চলে, এরকম বড় বড় ঢেউ আসতো, আর ঢেউয়ের মধ্যে আমরা বলতো আর আসবো না এই গ্রামে, ঢাকা থেকে আর গ্রামে আসবো না। এখন তো আমরা শহরের মধ্যে থাকে বলি যে এই যে ঢেউ, উন্নয়নের ঢেউ, আর আসবো না কিশোরগঞ্জে, ভাই এত ঢেউ, কোমরে ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। আল্লাহ তুমি মাফ করে দাও, এই উন্নয়ন থেকে মাফ চাই। আমরা চাই নৈতিক উন্নয়ন, রাস্তার উন্নয়ন না, নৈতিক উন্নয়ন দরকার, আল্লাহকে ভয় করা দরকার।
যে বরাদ্দ হয় রাস্তায় তার 60% 70% পেটে যায়, 20-30% কোথায় রাস্তায় লাগায়, 2 দিনের বৃষ্টিতে সব ঝরে পড়ে চলে যায়। উন্নয়ন দরকার কোন জায়গায়? নৈতিকতা, ইমানের উন্নয়ন দরকার। যে শক্তিকে দেখি নাই সেই শক্তিকে ভয় করা দরকার। কাকে? কাকে? আল্লাহকে ভয় করা দরকার। কারণ জবাবদিহি যত আইন করেন, যত কানুন করেন, যত সাজার ব্যবস্থাই করেন, তার মধ্যে থেকেই মানুষ চুরি করে কিনা? কিন্তু আমি যদি আল্লাহকে ভয় করতাম, আমার যদি শাস্তির কথা আমি জানতাম, আমার জায়গা যদি হবে জাহান্নামে, আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম, তাহলে আমি এই চুরি করার রাস্তায় যেতাম না। আমি আজকে এত যে অর্থ উপার্জন করতেছি, আমার সন্তান কি আমার সাথে জাহান্নামে যাবে? আমার স্ত্রী যাবে? আমার বাবা মা যাবে? কেউ যাবে না। তো এই টাকা দিয়ে কি হবে? আমার ঢাকা শহরের একজন অনেক টাকার মালিক ছিলেন, ঢাকা শহরে বলে দরবেশ। আপনাদের এখানে কি বলে? দরবেশই বলে। এই যে হাজার হাজার কোটি টাকা কামালেন, দাঁড়িয়ে কামাই ফেললেন টাকার সাথে, কামাই টামাই চলে গেলেন, কি লাভ হলো? এই টাকায় কি এনে দিছে? কি মর্যাদা দিছে? কি সম্মান দিছে? কোন সম্মান দেয় নাই, কোন মর্যাদা দেয় নাই। একটা মানুষও চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করে না। একটা মানুষও আল্লাহর কাছে বলে না যে মুক্তি দাও, মুক্তি দাও। বলে? সম্মান নাই, টাকায় সম্মান নাই ভাই। সম্মান আছে কোথায়? কোরআনে সম্মান আছে। কোরআনে। এক আল্লাহকে ভয় করুন। দুনিয়ার মানুষ সবাইকে খুশি করলে কোনো লাভ নাই। আল্লাহ খুশি না, দুনিয়ার মানুষ খুশিতে লাভ নেই। এক আল্লাহ খুশি, সারা দুনিয়ার মানুষ আপনার করে খুশি। আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি বলছিলেন, কেন বললাম এই কারণে যে ঐক্যবদ্ধই হতে হবে। ওই যে ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ, ওই কালো মেঘ দূর হয়েছে কিভাবে? ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, আজকে যদি আমাদের ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তবে ওই আল্লামা সাইদি বলছিলেন, কি বলছিলেন? আমাদেরকে বলে মৌলবাদী, আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে, নাড়া দেবে। এক নাড়ায় কোথা বসাবেন? দিল্লি না বলে তো লন্ডনে বলতে পারতেন। দিল্লি না বলে লন্ডন বলতে পারতেন কিনা? দিল্লি না বলে আমেরিকা বলতে পারতেন কিনা? লন্ডনে তো তার বোন থাকে, ভাগ্নি থাকে, থাকার তো জায়গা আছে। আমেরিকায় তার ছেলে থাকে, বলতে পারতেন কিনা? বলেন নাই। বলছেন কোথায়? কারণ কি? কারণ কি? ভারতের দালাল কোথায় যাবে? ভারতেই যাবে। ভারতের রাজাকার কোথায় যাবে? এর জন্যই বলছে দিল্লি যাবে। এবং সত্য হয়েছে কিনা? সত্য কথা বলেছিলেন। এমনও দিন আসবে হিন্দুদের গর্থ পাবেন না পালাবার জন্য। পাইছে নাকি? আবার বলে চট করে আসবে। চট করে আসবে নাকি? চট করে আসবে, চট করে আসতে কট করে ধরবে, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে দিয়ে দিবে। কোথায় দিবেন? ট্রাইব্যুনালে। যে ট্রাইব্যুনালে কোরআনের পাখি আল্লামা সাইদি এই ঝড় বৃষ্টি রোদ শীত তার মধ্যে তাদেরকে নিয়ে আসতেন, কোরআনটা বুকে নিয়ে। কোনো কষ্ট নাই। কষ্ট আছে? কোনো কষ্ট নিয়ে আসেন নাই, হাসি মুখে সালাম দিতেন। আর এখন যাদের আসে তারা কি করে? মন খারাপ হয়ে যায়, দোয়া চায়। দোয়া কেউ করে? দোয়া করে না। কোরআন আপনাকে সম্মান দিবে। কোরআনের সাথে থাকুন, কোরআন আপনাকে সম্মান দিবে। কোরআনকে ধরেন, কোরআন আপনার মর্যাদা দিবে। কোরআন মানেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। ঠিক কিনা? কোরআন ধরলে বিপদ আছে। বিপদ আছে কিনা? কোরআন ধরে তো আল্লামা সাইদি জেলে গেছে, 13 বছর জেলের মধ্যে থাকছেন।
শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13 বছর জেলে থাকছেন। তার কি কোনো দুর্নীতি আছে? তিনি কি রাজাকার ছিলেন? যদি রাজাকার থাকতেন তাহলে হাসিনার মতন পালাতেন, ঠিক কিনা? কারা পালায়? আপনার বাড়িতে যারা চুরি করতে আসে, চোর বলে যদি চিৎকার করেন তাহলে পালায় কে? চোর পালায়। বাড়িওয়ালা পালায়? বাড়িওয়ালা পালায় না, চোররা পালায়। কে পালাইছে? চোর। চোরের নাম কি বলেন? চোরের নাম কি? আবার আসার সুযোগ করে দিবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে কোন চোরের স্থানে বাংলার মাটিতে হবে না। হবে? হবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে ধরি, কোরআনকে বুঝি, কোরআনকে মানি, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেই। আল্লামা সাঈদী যদি মনে করেন সম্মানিত হয়েছে, তাহলে আপনিও একই ভাবে সম্মানিত হবেন ইনশাআল্লাহ। মানুষ যে কোরআনের পাখি বলে, ভালোবেসে বলে, ভালোবেসে বলে, এই ভালোবাসা আপনিও পেতে পারেন একই ভাবে, কারণ ওই কোরআন তো আল্লাহর কোরআন। আল্লামা সাঈদী যে কোরআন ধরেছে সেই কোরআন এখনো আছে, আগামীতেও কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যদি সেই কোরআনটাকে ধরি, কোরআনকে মানার চেষ্টা করি, তবে আল্লামা সাঈদী যেভাবে সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন, যার কথা শুনলে চোখে পানি চলে আসছে, আপনার কথা শুনলে একই ভাবে মানুষের ভালোবাসায় আপনার জন্য অন্তরটা কেঁপে উঠবে, চোখে পানি আসবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করি, এই দেশকে একটি সুন্দর সোনার বাংলা গড়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। চোরের কোন স্থান দিবেন না, মনে থাকবে। চোরের স্থান দিবেন, শাহবাগীদের স্থান দিবেন। এক শাহবাগীর কথা বলে যাই আপনাদের কিশোরগঞ্জে, এক শাহবাগী স্থান দিবেন কিনা চিন্তা করবেন। এই যে সোরাগিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে বছরে একবার, আর সারাদিন দেখা যায় না, দেখা যায়? দেখা যায়? তাকে স্থান দিবেন? কোথাও জায়গা দিবেন? শাহবাগীরা নাস্তিক ছিল, নাস্তিকদের কোনো স্থান নাই। এই বাংলাদেশের মানুষ নাস্তিকদের পছন্দ করে না। বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে। কাজেই কোরআনের বাইরে, ইসলামের বাইরে কোন শক্তিকে কোনোভাবেই কোন রকমের স্থান দেওয়া যাবে না। আর শেষ কথা বলি, সময় শেষ হয়ে আসতেছে, মাগরিবের ওয়াক্ত আসতেছে। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আল্লামা সাঈদীকে কিছুক্ষণ আগে অনেকেই বলছেন তাকে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়েছে। আমি সেই প্রসঙ্গে আর যাব না। এখন প্রতিদিন পত্রিকার মধ্যে আসতেছে, প্রতিদিন ফেসবুকের মধ্যে আসতেছে, ভারতের রয়ের চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিশোধ দিতে চাই, আমরা এই হত্যার প্রতিশোধ দিতে চাই। কারা কারা প্রতিশোধ দিতে চান? কিভাবে প্রতিশোধ নেব? আল্লামা সাঈদী তার মাহফিলের মধ্যে দুই কথা প্রতিদিন বলতেন, প্রতি মাহফিলে বলতেন, শাহাদাতের মৃত্যু চাই, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও, এই দোয়া করতেন। করতেন কিনা? আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ, গোটা বাংলাদেশের মানুষ কোরআনের পাখি হিসেবে বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন, জান্নাতুল ফেরদৌস দান করুন, আলা মাকাম দান করুন, তার কবরটাকে জান্নাতি নূর দিয়ে সাজিয়ে দিন। তার আরেকটি স্বপ্ন ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে আপনাদের? কথা বলতেন কিনা? আমি কি মিথ্যা বললাম? এই স্বপ্ন তিনি তো দেখলেন, পূরণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। এই কোরআনের রাজ এখন কে বাস্তবায়ন করবে? কারা? কারা কারা করবো? আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতকে কবুল করে নিন। কোরআনের রাজ প্রতিষ্ঠা, আমরা এই যে হাজার হাজার কয়েকজন মানুষ আছি, এই মানুষ দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব?
না, তাহলে কি করতে হবে? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক একজন আরো 20 জনকে কোরআনের দাওয়াত দিতে হবে। রাজি আছি? সবাই রাজি? কোরআনের পক্ষের শক্তি, কোরআনের দাওয়াত দেয় এরকম মানুষ আপনাদের এখানে আছে? কে আছে? কে আছে? এই যে আমাদের শফিউল ইসলাম মরুল ভাই আছেন কিনা, থানামি সাহেব আছেন কিনা, দারান ভাই আছেন? কোরআনের পক্ষের মানুষ। আগামীতে যে সুযোগ আসবে আপনাদের হাতে, সেই সুযোগটা কোরআনের পক্ষের মানুষের জন্য কাজে লাগাবেন। রাজি আছি? রাজি আছি? নেতা আছে? কোন সে নেতা? আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে প্রতিটা এলাকায় কোরআনের পক্ষের মানুষের জন্য কাজ করতে পারি, কোরআনের পক্ষে যদি দাওয়াত দিতে পারি, তবে আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য, এবং আগামী দিনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করার জন্য, কোরআনের জন্য কাজ করার জন্য আমাদেরকে নগণ্য একজন কর্মী হয়ে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগিয়ে যাবেন না, মুনাফা যাবেন। এখন মুনাফা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিপুল সম্মানিত সভাপতি আল্লামা ডক্টর বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ।